ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এখানে দিয়েছে 2 টাকার 22.5 শতাংশ, 22 পূর্ণ 1/2 শতাংশ সমান কত পয়সা। তাহলে 22 পূর্ণ 1/2 মানে 25/2 শতাংশ। তাহলে 2 টাকার 25/2 শতাংশ মানে 2 গুণ 25/2 গুণ 100। তাহলে কাটাকুটি করলে 25 আর 100 কেটে 4, আর 2কে 4 দিয়ে কাটলে 2, তাহলে 1-এ 4 টাকা। এবার বলেছে কত পয়সা। টাকাকে পয়সা নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাই 1-এর 4 গুণ 100 পয়সা, তার মানে 25 পয়সা। 4×25 100। 2-তে দিয়েছে 2 কিলোগ্রামের 1/5 অংশ কত গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম, 2000 গ্রামের 1/5 অংশ মানে 400 গ্রাম। 3-তে দিয়েছে 2:5, 7:8, 3:4 এর মিশ্র অনুপাত হবে। তাহলে মিশ্র অনুপাত হতে গেলে প্রত্যেকটা অনুপাতে পূর্বপদ গুণ করে পূর্বপদ করতে হয়, পরপদগুলো গুণ করে পরপদ, মিশ্র অনুপাতের পরপদ করতে হয়। তো এইভাবে 2 গুণ 7 গুণ 3:5 গুণ 8 গুণ 5 গুণ 8 গুণ 4 লিখলে এবারে মানে লভরের আকারে লিখে নিয়ে কাটাকুটি করে নিলে 21-এর 80 হবে। 21:80। 4-তে দিয়েছে বর্গমূল নির্ণয় করো। 24-এর স্কোয়ার মানে 576, 10-এর স্কোয়ার মানে 100, যোগ করলে 676। এবার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করবে। 2 দুগুণে 4, 6 থেকে 4 বিয়োগ হলে 2, 76 নামলো। 2কে 2 দিয়ে গুণ করে 4, 4-এর পিঠে 6 লিখলাম, এখানেও 6, 46কে 6 দিয়ে গুণ করে 276। তাহলে রুট 676 সমান 26 গুণ 26, তার মানে 26। নির্ণয় বর্গমূল 26। 5-এ দিয়েছে 3^0 প্লাস 2^0 গুণিতক 5^0। তো এই প্রত্যেকটার মানই হচ্ছে 1, তাই 1 + 1 × 1 মানে 2। 6-তে দিয়েছে 218 ডিগ্রি, কোণটা হলো প্রবৃত্ত কোণ, কারণ 180 থেকে বড়, 360-এর থেকে ছোট। 5-এ দিয়েছে 2 × 10² প্লাস 5 × 10³ মান কত হবে। 10-এর স্কোয়ার মানে 100, 100 আর 2 গুণ করলে 200, আর 10-এর কিউব মানে হচ্ছে 1000, 1000 আর 5 গুণ করলে 5000, তার মানে 5200। তার মানে সি-এর দাগের উত্তরটা। এখানে 8-এ দিয়েছে x সমান 2, y সমান -1 হলে x² + y² কত। x² মানে 2² আর y² মানে হচ্ছে -1 হোল স্কোয়ার। তাহলে 2 দুগুণে 4 যোগ 1 5। 9-তে দিয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে 2:1:1। 2-এর আয়তে দিয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। তাহলে ক্ষুদ্রতম যেহেতু বলেছে 12, 18, 30-এর লসাগু করবে। লসাগু করে গুণ করবে না, এভাবে বর্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো নিয়ে যেতে দেখছি যে একটা বিজোড়ে আছে, সেটা হলো 5। তাই লসাগু পূর্ণবর্গ নয়, তাহলে পূর্ণবর্গ হতে গেলে 5² হতে হবে, তখন সংখ্যাটা হবে 900। এটা হচ্ছে 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, আমাদের 4 অঙ্কের বলেছে, তাই 900-র পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3600, 8100 আর 14400। এটা হচ্ছে 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। তো 4 অঙ্কের বৃহত্তম, তাই 8100 হবে। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 8100। 2-তে দিয়েছে কোনো ট্রেনিং সেন্টারে 1050 জন ট্রেনিং নিতে এসেছেন। 3টে হলঘর 11:3:3 মানে 3 পূর্ণ 1/2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হলঘরে কতজন বসবে। তাহলে এটা যেহেতু ভগ্নাংশে আছে, পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করবে। অনুপাতগুলো হবে 22:6:7। তাহলে মোট ট্রেনিং নিতে এসেছে 1050 জন। তাহলে প্রথম হলঘরে লোক বসেছে, প্রথম হলঘরে বসা লোকের আনুপাতিক ভাগার হচ্ছে 22/35। এই 1050 গুণ 22/35 কাটাকুটি করলে 660। দ্বিতীয় হলঘরে লোক বসবে 180, আর তৃতীয় হলঘরে লোক বসবে 210 জন। 3-তে দিয়েছে বন্যাত্রাণ শিবিরে 4000 জন লোকের জন্য 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। চলে যাওয়ার পর অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কতদিন চলবে। তো এইভাবে জন সংখ্যা দিন সংখ্যা করে সাজিয়ে নেবে। 4000 জন লোকের জন্য 190 দিনের খাবার ছিল। 30 দিন তারা সেখান থেকে 30 দিনের খাবার খেয়ে নিয়েছে, এখন আছে 160 দিনের খাবার। এইরকম অবস্থায় 4000 জন থেকে 800 জন চলে গেল, এখন আছে 32 জন, তাদের ধরে x দিন চলবে। জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তো সমানুপাতের আকারে এইভাবে সাজিয়ে নেবে। তাহলে x সমান 4000 গুণ 160/3200। তো দুটো শূন্য কেটে দিলে 16 দিয়ে কাটলে এখানে 2, এখানে 10, আর 40কে 2 দিয়ে কাটলে 20, 20 আর 10 গুণ করলে 200 দিন।
তাহলে অবশিষ্ট খাতে তাদের 200 দিন চলবে। 4-তে দিয়েছে 9000 টাকা। 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে দাও প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, আর তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর মোট প্রাপ্য টাকার প্রথম 2 বন্ধুর মোট প্রাপ্য টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় নির্ণয় করো। লিখবে মোট টাকা হচ্ছে 9000 টাকা। তো ধরি প্রথম বন্ধু পায় x টাকা, দ্বিতীয় বন্ধু 2x, আর তৃতীয় বন্ধু পাবে x + 2x/2 মানে 3x/2 টাকা। তাহলে তিনজনের প্রাপ্য টাকার অনুপাত হচ্ছে x+2x/3x/2। এবার পূর্ণ সংখ্যা নিয়ে যাওয়ার জন্য সবগুলোকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে হচ্ছে 2x/4x/3x। এক্সগুলো কেটে গেল, 2:4:3। তাহলে প্রথম বন্ধু প্রাপ্য টাকার আনুপাতিক ভাগার হবে 2-এর 9। তাহলে প্রথম বন্ধু পাবে 9000 × 2-এর 9 মানে 2000। দ্বিতীয় বন্ধু পাবে 9000 × 4-এর 9 মানে 4000 টাকা। তৃতীয় বন্ধু পাবে 9000 × 3-এর 9 মানে 3000 টাকা। 5-এতে দিয়েছে তোমাদের বাড়ি থেকে স্কুলে যেতে 10 টাকা অটো ভাড়া লাগতো, এখন তোমাকে ওই দূরত্ব যেতে 15 টাকা ভাড়া দিতে হয়। অটো ভাড়া শতকরা কত বেড়েছে? তাহলে লিখবে আগে 10 টাকা অটো ভাড়া লাগলে এখন লাগে 15 টাকা, আগে 1 টাকা লাগলে এখন লাগে 15-10, আর আগে 100 টাকা লাগলে এখন লাগে 15 × 100/10। তো কাটাকুটি করে দেবে, শূন্য কেটে দিলে 15 × 10 150 টাকা। তাহলে অটো ভাড়া শতকরা বেড়েছে 150 - 100 = 50 টাকা বা 50%। 6-তে দিয়েছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ রং আর বাকি 14 মিটারে হলুদ রং দেওয়া হয়েছে। বাঁশটি কত মিটার লম্বা ছিল? লিখবে ধরে পুরো বাঁশ হচ্ছে 1 অংশ, মোট রং হয়েছে 1/3 + 1/5 অংশ, 3 আর 5-এর লসাগু হচ্ছে 15। তাহলে 8-এর 15 অংশ রং করা হয়েছে। বাকি অংশ 1 - 8-এর 15 = 15 - 8/15 মানে 7-এর 15 অংশ। বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে। তাহলে পুরো বাঁশের দৈর্ঘ্য সমান 14 ভাগ 7-এর 15, তার মানে 14 × 15 = 7। 14কে 7 দিয়ে কাটলে 2, 15 × 2 = 30 মিটার। পুরো বাঁশের দৈর্ঘ্য হবে 30 মিটার। 3-এর আয়তে দিয়েছে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে বলেছে। x-এর দুগুণের সঙ্গে y-এর অর্ধেক যোগ, x-এর দুগুণ মানে 2x যোগ চিহ্ন দেবে, y-এর অর্ধেক মানে y/2। বিতে দিয়েছে x আর y-এর যোগফলের 1/4 অংশ, তাই x + y/4। 2-এতে দিয়েছে 3x² + 4x আর 5x² - x এর যোগফলের সঙ্গে কত যোগ করলে যোগফল 3x - 5x² হবে। তো এইটা হচ্ছে এই যোগফলটা থেকে এই দুটোর যোগফল বিয়োগ দিয়ে দিতে হবে, সেই জন্য এইভাবে সাজিয়ে নেবে। তো এটা রেখে দেবে। এবার এই দ্বিতীয় বন্ধনী, এগুলো বন্ধনী থেকে বের করবে। সদৃশ পদগুলোর মধ্যে কাজ করে হচ্ছে 8x² + 3x। এবার বন্ধনী থেকে বার করবে, এর কোনো চিহ্ন পাল্টাবে না, এটা সব মাইনাস হয়ে যাবে যেহেতু ভেতরে সব প্লাস আছে। তাহলে অ্যান্সারটা হবে তোমার 3x, একটা মাইনাস একটা প্লাস, তাই দুটো কেটে গেল, তাই হবে উত্তর হবে -13x²। 3-এতে দিয়েছে ABC × 1/AC + 1/BC + 1/AB সমান কত? তো এখানে AC, BC আর AB লসাগু হবে ABC। তো ABC থেকে AC বাদ দিলে থাকবে B, এর BC বাদ দিলে এখান থেকে BC বাদ দিলে থাকবে A, আর এখান থেকে AB বাদ দিলে থাকবে C। তাই এটা আর এটা কেটে যাবে, উত্তরটা হবে A + B + C। 4-এতে দিয়েছে একটি ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য দিয়েছে x + 4 সেমি, 2x + 1 আর 4x - 8। পরিসীমা কত? তো পরিসীমা মানে হচ্ছে 3টে বাহুর যোগফল। তো এগুলো যোগ করলে 2x + x 3x, 3x + 4x 7x, আর 4 আর 1 5, আর -8 থেকে বিয়োগ করলে -3 সেমি, 7x - 3 সেন্টিমিটার। বিতে দিয়ে 5-এ দিয়েছে সরল করতে বলেছে। তো এগুলো গুণ করে বার করবে, AB - AC - BC + AB - AC + BC। তো BC দুটোই কেটে যাবে, দুটো AB যোগ হলে 2AB আর -2AC, 2A কমন নিলে 2A × B - C। 4-এর আয়তে দিয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো 90 ডিগ্রি কোণ আঁকবে, 90 ডিগ্রি।
90 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করলে পাবো 45, 45কে সমদ্বিখণ্ডিত করলে পাবো 22.5। এই হলো 45। এটা হচ্ছে 22.5। তাহলে এ বি 22.5 ডিগ্রি। দুইতে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। 105 ডিগ্রি মানে হচ্ছে তোমাকে এখানেও 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 90 আর 120-র মাঝখানে 120 ডিগ্রি যে কোণ হয় তার মাঝে থাকে 30 ডিগ্রি কোণ, ওইটাকে সমদ্বিখণ্ডিত করলে 105 ডিগ্রি কোণটা পাবে। তো এই হচ্ছে তোমার 90 ডিগ্রি হলো, আর এইটা হচ্ছে 120। এই 90 আর 120 এর মাঝের এইটাকে আমাদেরকে সমদ্বিখণ্ডিত করতে হবে, করলে তবে আমরা 105, 90 আর 15 হচ্ছে 105। তো এই সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, এবার এটা জুড়ে দিলে এই হলো 105 পি কিউ আর। এইটা হচ্ছে এই যে এইটা হলো 105 ডিগ্রি। তিনেতে দিয়েছে স্কেল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি কোণ অঙ্কন করো। 30 ডিগ্রি কোণ অঙ্কন করা মানে 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এবার বলেছে এবিসি কোণ হলো, এবার বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দাও। এবিডি এর সমদ্বিখণ্ডক বি অঙ্কন করো। ডিবিই আর ইবিসি এর মান কত? তো একটা সরলরেখা এঁকে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবে। এবার এই হচ্ছে 60 ডিগ্রি। এবার এর বিপরীত দিকে এই কোণটা সমদ্বিখণ্ডিত করে দিলে একেবারে, মানে এই বিন্দুটার এটা যোগ করলে হচ্ছে 60 ডিগ্রি, আর এটা সমদ্বিখণ্ডিত করলে এই হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো 30 ডিগ্রির নাম দিতে বলেছে এ বি সি। তো ধরো এ বি সি, এটা 30 ডিগ্রি হলো। এবার বলেছে বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে ডি পর্যন্ত বাড়াতে বলেছে। ধরো এইটা হলো ডি, এই বিন্দুটা হলো ডি বিন্দু, ডি বিন্দু পর্যন্ত বাড়ানো হলো, বাড়িয়ে দেওয়া হলো। এবার এ বি ডি এর সমদ্বিখণ্ডক বিই অঙ্কন করতে বলেছে। তো সমদ্বিখণ্ডক মানে ধরো এখান থেকে মাপটাও নিতে পারো, এই মাপটা নিয়েও করতে পারো। এদিকে এরকম বৃত্তচাপ আঁকবে বি বিন্দুর বিপরীত দিকে, এঁকে এটা জুড়ে দেবে। এটা হলো ই। এইবারে দেখো যখন একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা থাকে তখন হয় 180, মানে তোমার সেই যে দুটো কোণ হয় তখন 180 ডিগ্রি কোণ হয় তাদের সমষ্টি। তো এটা যদি 30 হয় 180 থেকে মাইনাস করলে এটা হচ্ছে 150। এবার বলেছে ডিবিই আর এবিসি এর ইবিসি, ডিবিই আর ইবিসি সি এর মান কত? তাহলে তোমার কোণ এবিসি প্লাস কোণ এবিডি সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব কোণ এবিডি প্লাস কোণ আমরা এবিসি 30 সমান 180 ডিগ্রি। অতএব কোণ এবিডি সমান 180 ডিগ্রি মাইনাস 30 সমান হচ্ছে 150 ডিগ্রি। আবার কোণ এবিডি
লিখবে আবার কোণ এবিডি সমান হচ্ছে কোণ ডিবিই প্লাস কোণ ইবিএ, যেহেতু বিই সমদ্বিখণ্ডক। তাহলে কোণ, অতএব কোণ ডিবিই প্লাস কোণ ইবিএ সমান হচ্ছে 150 ডিগ্রি, যেহেতু কোণ ডিবিই সমান হচ্ছে কোণ ইবিএ সমদ্বিখণ্ডক, মানে হচ্ছে দুটোই সমানভাবে সমদ্বিখণ্ডিত। অতএব আমরা লিখতে পারি ডিবিই প্লাস কোণ ডিবিই সমান 150 ডিগ্রি। অতএব কোণ 2 ডিবিই সমান 150। অতএব কোণ ডিবিই 150/2 75 ডিগ্রি। অতএব কোণ ইবিএ সমান 75 ডিগ্রি। অতএব আমাদের বলেছে কোণ ইবিসি, কোণ ইবিসি সমান হচ্ছে কোণ ইবিএ প্লাস কোণ এবিসি সমান 75 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 105 ডিগ্রি। অতএব কোণ ডিবিই সমান হচ্ছে 75 ডিগ্রি ও কোণ ইবিসি সমান হচ্ছে 105 ডিগ্রি।